তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন কিন্তু তোমাকে কন্ট্রোল করবে। একটা আশ্চর্যজনক বিষয় না? সাপোজলি তুমি কম্পিউটার চালাচ্ছ, এখন কম্পিউটারের সকল প্রোগ্রাম তুমি তুমি কন্ট্রোল করছো। তুমি কম্পিউটারের যত কাজ তুমি করছো, তোমার ইঙ্গিতে কম্পিউটার চলছে। এখন বিষয়টা যদি এভাবে হয়, কম্পিউটার তোমাকে চালাচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার না? তো ডিফিকাল্টলি এই বিষয়টাও এভাবে, তুমি যদি তোমার মনকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন কিন্তু তোমাকে কন্ট্রোল করবে। যে কম্পিউটার যদি তোমাকে কন্ট্রোল করে, বিষয়টা অদ্ভুত হলেও সেম। তোমাকে যদি তোমার মন কন্ট্রোল করে, বিষয়টা খুবই অদ্ভুত। তো টোটালি আজকের ভিডিওটা হচ্ছে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়। আর একটা মনকে যদি তুমি কন্ট্রোল নিজের আয়ত্তে রাখতে পারো তাহলে তুমি লাইফে ভালো কিছু করতে পারবা। আমাদের সমাজে লাইফে পিছিয়ে পড়ার মানে হচ্ছে তোমার মনকে মানে তোমার আবেগকে প্রশমন করতে পারো না। অবশ্যই তোমার মনকে কন্ট্রোল করতে হবে। তো টোটালি দেখছো ভয়েস অফ ইতিহাস। এই মুহূর্তে যদি আমাকে ফেসবুকে দেখতে পাও, অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটা কন্টিনিউ করবে। অবশ্যই একটা শেয়ার করে দিবে তোমার টাইমলাইনে, এবং তোমাদের লাইক কিন্তু অতি জরুরি, একটা লাইক করে দিবে। আর ভিডিওটা কেমন হবে শেষ মুহূর্তে তুমি তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। অথবা তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে দেখতে পাও এই মুহূর্তে, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে এবং ভিডিওটি রানিং কন্টিনিউ করে যাবে। তো কিভাবে মনকে কন্ট্রোল করা যায়, প্রশ্ন হচ্ছে এটা। খুব অদ্ভুত একটা বিষয়। আমরা সচরাচর আমাদের নিজেদের উপরই কন্ট্রোল রাখতে পারি না, আর মনকে কন্ট্রোল করা তো অনেক দূরের বিষয়। যে ব্যক্তি মনকে কন্ট্রোল করতে পারবে সেই ব্যক্তি লাইফে সাকসেসফুল হবে। ইটস সিম্পল ম্যাটার। তোমার মনকে আগে কন্ট্রোল করা শিখতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজলি তুমি তোমার বাসা থেকে রোডে বের হয়েছ, একটা শপিং মলে গেছো, তোমার এমন একটা পণ্যদ্রব্য পছন্দ হয়ে গেল যেটার মূল্য 50,000 টাকা। এখন তুমি পণ্যটা তোমার কিনতে মন চায়। এই যে কিনতে মন চায়, এটা হচ্ছে তোমার আবেগ। তোমার মন তোমাকে বলছে যে পণ্যটা 50,000 টাকা, তারপর আমি কিনবো। কিন্তু তুমি তোমার কাছে হ্যান্ডক্যাশ হিসাবে আছে 15,000 টাকা, তাহলে তুমি কিভাবে কিনবে? এখন যদি তুমি তোমার মনের কথা শুনো যে পণ্যটা তোমার কিনতেই হবে, তাহলে তোমার কি করতে হবে? ওই মুহূর্তে টাকা না থাকলে অবশ্যই নেগেটিভ কোনো চিন্তা তোমার মাথায় গ্রাস করবে। যেমন চুরি করতে হবে, ছিনতাই করতে হবে, আমার টাকার দরকার, 50,000 টাকার দরকার, আমার জিনিসটা পছন্দ হয়েছে, সেই জিনিসটা আমার কিনতে হবে। এই যে মনের উপর কন্ট্রোল জিনিসটা না থাকে, তাহলে কিন্তু লাইফটা এভাবেই ধ্বংস হয়ে যাবে। তো টোটালি তোমার ভালো কিছু করতে হলে তোমার মনের উপর অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। অন্যথায় ওই যে বলছিলাম যে কম্পিউটার মানুষকে কখনো চালাতে পারে না, মানুষই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। তাহলে তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন কিন্তু তোমাকে কন্ট্রোল করবে। তোমার মন যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তুমি লাইফে ডিপ্রেশন ছাড়া কিছুই পাবে না। তুমি যখন ঘুমাতে যাও, যখন তুমি দিন শেষে কর্মব্যস্ততা যাই করো, তুমি স্টুডেন্ট হও বা তুমি চাকরিজীবী হও অথবা তুমি অন্যান্য কাজে ব্যস্ততার পরে যখন তুমি বিশ্রাম নাও, ঘুমাতে যাও, মাথায় এই চিন্তা সেই চিন্তা, কালকে কি করব, আগামী পরশু কি করব, লাইফে কি করব, আমার এতগুলো টাকা চাই, আমার একটা বড় আইফোন দরকার, আমার অনেকগুলো গাড়ি হবে, অনেকগুলো বাড়ি হবে। মানে তোমার এগুলো তোমার মন চাচ্ছে। শুয়ে শুয়ে থাকলে যদি তোমার মন যদি যেটা চায় সেটা যদি তুমি শুনো তাহলে তুমি ডিপ্রেশনে চলে যাবা। তোমার স্বপ্নকে লক্ষ্য রাখতে হবে, ধীরে ধীরে আগাতে হবে, মনকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। চলার ক্ষেত্রে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়ের ভিতরে তুমি তোমার হিসাব করে চলতে হবে। যে জিনিসটা তোমার প্রয়োজন লাগতেছে না, নো, লিভ, তাকে ছেড়ে দাও। যে জিনিসটা তোমার প্রয়োজন, তোমার হাতের নাগালে, তোমার কন্ট্রোল আছে, সেই জিনিসটা তুমি নিয়ে নাও। কারণ তোমার মনকে কখনো প্রায়োরিটি দিবা না। অনেক সময় তোমার মনকে প্রায়োরিটি না দিয়ে তোমার লাইফের ফোকাসকে প্রায়োরিটি দাও। একটা পর্যায়ে দেখবে তোমার মন যখন কন্ট্রোলে চলে আসবে, যখন তোমার মন যা চাইবে তখন তোমার কাছে সেটা কেনার বা যেটা পাওয়ার, সেটা চাওয়ার সামর্থ্য থাকবে।
তো সমর্থ থাকতেই মনকে কন্ট্রোল দিতে হবে, সমর্থ না থাকলে মনকে আয়ত্তের ভিতরে রাখতে হবে। সমর্থ থাকলে অবশ্যই মনকে কন্ট্রোল করতে হবে। সমর্থ থাকলে অবশ্যই মনের কথা শুনবে, আর সমর্থ না থাকলে মনকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় ইয়ার, লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তুমি তোমার লাইফকে সেটেল করতে পারলে অবশ্যই মনের কথা শুনতে হবে। মনকে কন্ট্রোল করতে পারলে তুমি লাইফে অনেক কিছু করতে পারবে। তুমি তোমার আজকে এই বয়সে তুমি তোমার আবেগ ভরা মন নিয়ে তুমি ঘুরছো ফিরছো, এই মেয়ের পিছে ছুটছো, ওখানে গেছো, তোমার মন যা চায় তুমি তাই করে বেড়াচ্ছ। কুল, জাস্ট কুল, এখানেই থামো, হিসাব করে চলো। তোমার যে লাইফে যে সময়টুকু তুমি পাচ্ছ সেটা পজিটিভ দিকে খাটাও। দেখবে একটা পর্যায়ে তোমার মন যেটা চাইবে, তোমার যদি সামর্থ্য থাকে তুমি সেটা পাবে। তুমি যদি ফিউচারে অ্যাবিলিটি হও, তোমার যোগ্যতা সম্পর্কে তোমার স্কিল যদি ডেভেলপ হয়, অবশ্যই ওরকম মেয়ে তোমার পিছে পিছে লাইন পেতে ঘুরবে। জাস্ট এই বয়সে তোমার দুরন্ত ভাবে ছুটে চলার সময়। তোমার মনকে কন্ট্রোল করে ছুটতে থাকো, লাইফে একদিন সাকসেসফুল হবে। আর ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে কমেন্টস সেকশনে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিও এই কমেন্টস ধরেই আমি করব। তো ভালো থাকবো ততক্ষণের জন্য। আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।